নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছে। টাইটানিক জাহাজ কোন মহাসাগরে নিমজ্জিত? আটলান্টিক মহাসাগর। টাইটানিক জাহাজ কোন মহাসাগরে নিমজ্জিত হয়? আটলান্টিক মহাসাগর। টাইটানিক জাহাজ কোন মহাসাগরে নিমজ্জিত হয়? আটলান্টিক মহাসাগর। টাইটানিক জাহাজ কোন মহাসাগরে নিমজ্জিত হয়? আটলান্টিক মহাসাগর। যুক্তরাষ্ট্রের মোট ইলেকটোরাল ভোট কতটি? 538টি। রেড ইন্ডিয়ান কারা? আমেরিকার আদি অধিবাসী। রেড ইন্ডিয়ান কারা? আমেরিকার আদি অধিবাসী। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এর জনপ্রিয় নাম কি? তারকা যুদ্ধ। এয়ারফোর্স ওয়ান কি? আমেরিকার রাষ্ট্রপতির বিমান। এয়ারফোর্স ওয়ান কি? আমেরিকার রাষ্ট্রপতির বিমান। মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলারা ভোটাধিকার লাভ করে 1920 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলারা ভোটাধিকার লাভ করে 1920 সালে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য কতটি ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয়? 270টা। মানে 538টির ভিতরে 270টা ভোট, 270টা ইলেকট্রাল ভোট লাগেই। পানামা খাল খনন সমাপ্তকারী দেশের নাম কি? যুক্তরাষ্ট্র। মানে পানামা খাল খনন করছে কারা? যুক্তরাষ্ট্র। বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন? 44তম প্রেসিডেন্ট। এটা আইব না। মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থার নাম কি? ফেয়ারফ্যাক্স। স্ট্যাচু অব লিবার্টি কোন দেশে অবস্থিত? যুক্তরাষ্ট্র। ভেটো কি? ভেটো হচ্ছে ল্যাটিন শব্দ, আমি মানি না। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর কোথায়? ইউকোসুক। প্রশান্ত মহাসাগরের যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে ইউকোসুক। বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম কি? বোয়িং। অর্থাৎ যুক্তরাষ্ট্রের কোম্পানি। বোয়িং কিন্তু যুক্তরাষ্ট্রের কোম্পানি। শীর্ষ শীর্ষ উড়োজাহাজ কোম্পানি নির্মাতা। আমেরিকার স্বাধীনতা লাভ করে 4 জুলাই 1776 সালে। আমেরিকা তাহলে কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করছে? কত নয়, গ্রেট ব্রিটেন থেকে লাভ করার কথা। 4 জুলাই 1776 সালে। যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলুপ্ত হয় 1863 সালে। নাসা সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। নাসার সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে। আব্রাহাম লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা হল 100টা। কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? জন এফ কেনেডি। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? মানে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। মানে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ছিল 12 বছর। বাপ রে বাপ, যেখানে 4 4 8 বছর হওয়ার কথা 3 বার ছিল তাহলে। যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট সবচেয়ে বেশি? ক্যালিফোর্নিয়া। যুক্তরাষ্ট্র ইউনিয়নের সর্বশেষ কোন স্টেট সর্বশেষ যোগ দেয়? হাওয়াই। যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? লুইসিয়ানা। যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? লুইসিয়ানা। যুক্তরাষ্ট্র কিউবার উপর অবরোধ আরোপ করে 1962 সালে। যুক্তরাষ্ট্র কিউবার উপর যুক্তরাষ্ট্র কিউবার উপর যুক্তরাষ্ট্র কিউবার উপর অবরোধ আরোপ করে 1962 সালে। যুক্তরাষ্ট্র কিউবার উপর অবরোধ আরোপ করে 1962 সালে। যুক্তরাষ্ট্র কিউবার উপর অবরোধ আরোপ করে 1962 সালে। নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল? যুক্তরাষ্ট্র। 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 যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি? আব্রাহাম লিঙ্কন।
নাসা কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাষ্ট্র। নাসা কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাষ্ট্র। এখানে একটা বলা লাগবে না, এখানে বলছি নাসা কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাষ্ট্র। কোনটি ল্যাটিন আমেরিকার রাষ্ট্র নয়? কোনটি ল্যাটিন আমেরিকার রাষ্ট্র নয়? কানাডা। আয়তনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটা? কানাডা। আয়তনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? কানাডা। কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে? কানাডা। কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে? কানাডা। কানাডা কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা। কানাডা কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা। কানাডা কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা। কানাডা কোথায়? উত্তর আমেরিকা। কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে? কুইবেক। কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে? কুইবেক। কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে? কুইবেক। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? ইনকা সভ্যতা ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? দক্ষিণ আমেরিকা। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? দক্ষিণ আমেরিকা। আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? দক্ষিণ আমেরিকা। আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। কলম্বিয়া দেশটি 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 কোন মহাদেশে অবস্থিত? কলম্বিয়া, দক্ষিণ আমেরিকা। ইনকা দক্ষিণ আমেরিকা। আমাজন নদী দক্ষিণ আমেরিকা। আচ্ছা, আলবেনিয়া। আলবেনিয়া কোথায় অবস্থিত? ইউরোপে অবস্থিত। আলবেনিয়া হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত। ভেনেজুয়েলা কোথায়? ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকা। আর মেক্সিকো হচ্ছে উত্তর আমেরিকা। মানে ভেনেজুয়েলা কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকা। ভেনেজুয়েলা কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। ভেনেজুয়েলা কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। ভেনেজুয়েলা কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। মেক্সিকো কোথায়? উত্তর আমেরিকা। মেক্সিকো উত্তর আমেরিকা। মেক্সিকো হচ্ছে উত্তর আমেরিকা। মেক্সিকো হচ্ছে উত্তর আমেরিকা। চিলি কোন মহাদেশে অন্তর্ভুক্ত? দক্ষিণ আমেরিকা। চিলি কোন মহাদেশের অন্তর্ভুক্ত? দক্ষিণ আমেরিকা। চিলি কোন মহাদেশের অন্তর্ভুক্ত? দক্ষিণ আমেরিকা। চিলি কোন মহাদেশের অন্তর্ভুক্ত? দক্ষিণ আমেরিকা। চিলি কোথায়? দক্ষিণ আমেরিকা। বিশ্বের উচ্চতম রাজধানী কোনটা? লাপাস, বলিভিয়া। বিশ্বের উচ্চতম রাজধানী লাপাজ, বলিভিয়া। কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? বলিভিয়া। বলিভিয়া। কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? অর্থাৎ বলিভিয়া। কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? বলিভিয়া। কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল? ভেনেজুয়েলা। কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল? ভেনেজুয়েলা। কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল? ভেনেজুয়েলা। ইনকা সভ্যতার ধ্বংসবিশেষ পাওয়া গেছে অর্থাৎ ধ্বংসবিশেষ পাওয়া গেছে কোন অঞ্চলে? পেরুতে। ইনকা সভ্যতার ধ্বংসবিশেষ পাওয়া গেছে। ইনকা সভ্যতার ধ্বংসবিশেষ পাওয়া গেছে হচ্ছে পেরুতে। মাচু পিচু কি কোন সভ্যতার প্রতীক? মাচু পিচু হচ্ছে ইনকা। মাচু পিচু কোন সভ্যতার প্রতীক? ইনকা। মাচু পিচু কোন সভ্যতার প্রতীক? ইনকা। মাচু পিচু কোন সভ্যতার প্রতীক? ইনকা। দক্ষিণ আমেরিকার চিরবসন্ত দেশ কোনটা? ইকুয়েডর। দক্ষিণ আমেরিকার দেশ অর্থাৎ ইকুয়েডর কোথাকার? ইকুয়েডর হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ। ভৌগোলিক রেখার নামানুসারে কোন দেশের নামকরণ করা হয়? ভৌগোলিক রেখার নামানুসারে কোন দেশের নামকরণ করা হয়? ইকুয়েডর।
ভৌগোলিক রেখার নাম অনুসারে কোন দেশের নামকরণ করা হয়? ইকুয়েডর। প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় উরুগুয়েতে 1930 সালে। প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় উরুগুয়েতে 1930 সালে। উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল? 8 বছর। উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল? 8 বছর। উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল? 8 বছর। ব্রাজিল। ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত? ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকা। ব্রাজিল কোন মহাদেশে? অর্থাৎ ব্রাজিল কিন্তু দক্ষিণ আমেরিকায় অবস্থিত। ব্রাজিল দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। ব্রাজিলের রাষ্ট্রীয় ভাষা কি? পর্তুগিজ। 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 বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কোনটা? ইসাবেলা পেরন, আর্জেন্টিনা। বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট হচ্ছে ইসাবেলা পেরন, আর্জেন্টিনা। চে গুয়েভারার দেশ কোথায়? আর্জেন্টিনা। চে গুয়েভেরার দেশ কোথায়? আর্জেন্টিনা। চে গুয়েভেরার দেশ কোথায়? আর্জেন্টিনা। চে গুয়েভারার দেশ কোথায়? আর্জেন্টিনা। ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপ কোনটা? ফকল্যান্ড। ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপ কোনটা? ফকল্যান্ড। ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপ ফকল্যান্ড। ব্রিটেন আর আর্জেন্টিনার মধ্যে একটা দ্বীপ আছে যেটা নিয়ে দুই দিনের মধ্যে দ্বন্দ্ব, সেটা হচ্ছে ফকল্যান্ড। এটা আর এবং এটা মনে করো সময় ছিল, মানে চিলিতে যে খনিক শ্রমিকরা আটকা পড়ছিল তখন 70 দিন পরে আর কি ছাড়া পাইছে। সেটা কোন দেশে ঘটেছে? 33। পৃথিবীর সবচেয়ে সরু বা চিকন দেশ হচ্ছে চিলি। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটা? ওশেনিয়া। কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্গত? নাউরু। নাউরু কোথাকার? নাউরু হচ্ছে ওশেনিয়া অঞ্চলের। হাই, এটা মৌজা থাকলে তো অনেক কিছু পাওয়া যায়। নাউরু কোন অঞ্চলে? সেটা হচ্ছে ওশেনিয়া অঞ্চলে। মাইক্রোনেশিয়া এর অবস্থান হলো পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। মাইক্রোনেশিয়ার অবস্থান হলো পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপে যে নাম পরিচিত সেটা হচ্ছে পলিনেশিয়া। সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপ সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপ যে নামে পরিচিত সেটা হচ্ছে পলিনেশিয়া। মানে প্রশান্ত মহাসাগরের সব দ্বীপ যে নামে পরিচিত সেটা হচ্ছে পলিনেশিয়া। জানিস স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল? অস্ট্রেলিয়া। স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল? অস্ট্রেলিয়ার অধীনে ছিল। কোন দেশটি মিলেনেশিয়া এর অঞ্চলে অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে ফিজি। কোন দেশটি মিলেনেশিয়া অঞ্চলে অন্তর্ভুক্ত ছিল? মানে কোন দেশটি মিলেনেশিয়া অঞ্চলে অন্তর্ভুক্ত ছিল? সেটা হচ্ছে ফিজি। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া। গ্রেট ব্যারিয়ার রিফ গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস কোনটা? বাংলাদেশে যেমন জানুয়ারি হচ্ছে সবচেয়ে শীতকাল, আর অস্ট্রেলিয়াতে জানুয়ারি হচ্ছে সবচেয়ে গ্রীষ্মকাল। লাংফিশ পাওয়া যায় কোথায়? অস্ট্রেলিয়াতে। লাংফিশ লাংফিশ পাওয়া যায় অস্ট্রেলিয়া অঞ্চলে। কমনওয়েলথের কমনওয়েলথ কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যে রাজা ও রানীকে রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে স্বীকার করি। কুইন্সল্যান্ড কোন দেশের অংশ? অস্ট্রেলিয়া। কুইন্সল্যান্ড কোন দেশের অংশ? অস্ট্রেলিয়া। কুইন্সল্যান্ড কোন দেশের অংশ? অস্ট্রেলিয়া। কুইন্সল্যান্ড। অস্ট্রেলিয়া শব্দের অর্থ কি? এশিয়ার দক্ষিণাঞ্চল। কিউই বলা হয় নিউজিল্যান্ডের অধিবাসীদের। কিউই কাদের বলা হয়? নিউজিল্যান্ডের অধিবাসীদের। কিউই বলা হয় নিউজিল্যান্ডের অধিবাসীদের। নিউজিল্যান্ডের আদিবাসী কারা? মাউরি। নিউজিল্যান্ডের আদিবাসী কারা? মাউরি। নিউজিল্যান্ডের আদিবাসী কারা? মাউরি। নিউজিল্যান্ডের আদিবাসী কারা? নিউজিল্যান্ডের আদিবাসী হচ্ছে মাউরি। বিসমিল্লাহির রহমানির রহিম।
নিউজিল্যান্ডের নাগরিকটা কি নামে পরিচিত? মাউরি। নিউজিল্যান্ডের নাগরিকটা কি নামে পরিচিত? মাউরি। বিভিন্ন দেশের প্রেসিডেন্টদের সরকারি বাসভবনের নাম। যেমন বাংলাদেশের প্রেসিডেন্টের বাসভবন হচ্ছে বঙ্গভবন, আর প্রধানমন্ত্রী হচ্ছে গণভবন। ভারতের ভারতের হচ্ছে রাষ্ট্রপতি ভবন। ভারত রাষ্ট্রপতি ভবন। দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার বাসভবনের নাম হচ্ছে, হ্যাঁ, প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে ব্লো হাউস। দক্ষিণ কোরিয়া ব্লো হাউস। ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে এলিসি প্রাসাদ। যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের হচ্ছে হোয়াইট হাউস। রাশিয়ার হচ্ছে ক্রেমলিন। ইংল্যান্ডের রানীর বাসভবনের নাম, ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম কি? ইংল্যান্ডের রানী অথবা ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম হচ্ছে প্যালেস বাকিংহাম প্যালেস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয় ভবনের নাম কি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয় ভবনের নাম হচ্ছে ওভাল অফিস। বিশ্বে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে বিশ্বে প্রথম শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েক। মহিলা প্রেসিডেন্ট, মানে এটা হচ্ছে প্রধানমন্ত্রী, আর মহিলা প্রেসিডেন্ট হচ্ছে আর্জেন্টিনার রানী ইসাবেলা পেরন। শান্তিতে নোবেল বিজয়ী নারী কারা? শান্তিতে নোবেল বিজয়ী প্রথম নারী হচ্ছে সুইডেনের বাতাবন সুটনার। সুইডেনের সুইডেনের বাতাভন সুটনার। শান্তিতে নোবেল বিজয়ী মুসলিম নারী কোনটা? শান্তিতে নোবেল বিজয়ী মুসলিম নারী হচ্ছে ইরানের শিরিন এবাদি। এভারেস্ট বিজয়ী নারী কারা? জাপানের জুনোকো তাবেই। এভারেস্ট বিজয়ী প্রথম নারী জাপানের জুনোকো তাবেই। এর মানে হচ্ছে মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে সীমা বন্দ্যোপাধ্যায়। মহিলা প্রেসিডেন্ট হচ্ছে আর্জেন্টিনার রানী ইসাবেল পেরন। শান্তিতে নোবেল বিজয়ী নারী হচ্ছে সুইডেনের বাথাবন সুটনার। শান্তিতে নোবেল বিজয়ী মুসলিম নারী, মানে শান্তিতে নোবেল বিজয়ী নারী বাথাবন, এটা হচ্ছে খ্রিস্টান, কিন্তু মুসলমানদের মধ্যে মুসলিম নারী হচ্ছে শিরিন এবাদি। এভারেস্ট বিজয়ী নারী হচ্ছে জাপানের জুনকো তাবেই প্রথম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি। বিশ্ব নারী দিবস হচ্ছে 8ই মার্চ। মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি। বিশ্ব নারী দিবস 8ই মার্চ। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। বিশ্ব জনসংখ্যা দিবস, মানে বিশ্ব জনসংখ্যা দিবস 11ই জুলাই। বিশ্ব সাক্ষরতা দিবস বিশ্ব সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর। বিশ্ব শিক্ষক দিবস 5ই অক্টোবর। বিশ্ব শিক্ষক দিবস 5ই অক্টোবর। জাতিসংঘ দিবস 24শে অক্টোবর। বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর। এইডস দিবস কিন্তু 1 ডিসেম্বর। আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর। হ্যাঁ, আন্তর্জাতিক অভিবাসী দিবস কোনটি? আন্তর্জাতিক অভিবাসী দিবস কোনটি? আন্তর্জাতিক অভিবাসী দিবস কোনটি? 18ই ডিসেম্বর। বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয় কোন তারিখে? 2 এপ্রিল। বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয় কোন তারিখে? বিশ্ব অটিজম সচেতনতা দিবস হচ্ছে 2 এপ্রিল। আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস। আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস হচ্ছে 28শে মে।
আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস হচ্ছে 3 মার্চ। আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস 3 মার্চ। আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস 3 মার্চ। বন্যপ্রাণী দিবস 3 মার্চ। বিশ্ব তামাকমুক্ত দিবস 31শে মে। বিশ্ব তামাকমুক্ত দিবস 31শে মে। বিশ্ব পর্যটন দিবস 27শে সেপ্টেম্বর। বিশ্ব খাদ্য দিবস 16ই অক্টোবর। বিশ্ব খাদ্য দিবস 16ই অক্টোবর। বিশ্ব বেতার দিবস 13ই ফেব্রুয়ারি। বেতার দিবস 13ই ফেব্রুয়ারি। বেতার দিবস 13 ফেব্রুয়ারি। বিশ্ব মা দিবস। বিশ্ব মা দিবস হচ্ছে মে মাসের 2য় রবিবার। মা দিবস কোনটা? মে মাসের 2য় রবিবার। বিশ্ব সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর। বিশ্ব সাক্ষরতা দিবস। বিশ্ব সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে অথবা বিশ্ব ধরিত্রী দিবস। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে বা বিশ্ব ধরিত্রী দিবস 22শে এপ্রিল। বিশ্ব অটিজম দিবস পালন করা হয় 2 এপ্রিল। বিশ্ব অটিজম দিবস পালন করা হয় বিশ্ব অটিজম দিবস পালন করা হয় 2 এপ্রিল। বিশ্ব সমাজকর্ম দিবস। বিশ্ব সমাজকর্ম দিবস মার্চ মাসের 3য় মঙ্গলবার। বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয়? মার্চ মাসের 3য় মঙ্গলবার। বিশ্ব সমাজকর্ম দিবস মার্চ মাসের 3য় মঙ্গলবার। স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 26শে জুন। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কোনটি? 26শে জুন। বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা দিবস জনসংখ্যা দিবস হচ্ছে 11ই জুলাই। অর্থাৎ বিশ্ব হাত ধোয়া দিবস কত তারিখে পালন করা হয়? 15ই অক্টোবর। বিশ্ব হাত ধোয়া দিবস কত তারিখে পালন করা হয়? 15ই অক্টোবর। বিশ্ব সুনামি সতর্কতা দিবস মানে সুনামি সতর্কতা দিবস 5ই নভেম্বর। রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস 8ই মে। রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস 8ই মে। রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস 8ই মে। বিশ্ব পাই দিবস 14ই মার্চ। বিশ্ব পাই দিবস 14ই মার্চ। বিশ্ব পাই দিবস বিশ্ব পাই দিবস 14ই মার্চ। বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর। বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর। বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর। বিশ্ব পানি দিবস 22শে মার্চ। প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে থাকে? মানে প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে থাকে? প্রথম সোমবার। জাতিসংঘ উপকৃত প্রশ্ন। জাতিসংঘের পরিবেশ রক্ষাকারী সংগঠন কোনটা? ইউএনইপি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কয়টা? মানে নিরাপত্তা পরিষদের সদস্য দেশ হচ্ছে 15টা। তার মধ্যে 5টি স্থায়ী, 10টা অস্থায়ী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় 2 বছরের জন্য। ওদের 10টা অস্থায়ী সদস্য আছে, এগুলো 2 বছরের জন্য নির্বাচিত হয়। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা কোন দেশের এলডিসি থেকে
ডেভেলপিং কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রি এ বিষয় নির্ধারণ করে। মানে এলডিসি থেকে, অর্থাৎ স্বল্প থেকে উন্নত, উন্নত থেকে উন্নত, স্বল্পোন্নত থেকে উন্নয়ন কান্ট্রি, আবার উন্নয়ন কান্ট্রি থেকে উন্নত কান্ট্রিতে পরিণত, এটা নির্ধারণ করে হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় অর্থাৎ আত্মপ্রকাশ করে কবে? 24 অক্টোবর 1945 সালে। জাতিসংঘে মূল সনদে স্বাক্ষরকারী দেশ কতটি? 51টা। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্যে ও উদ্দেশ্য হল কি? মৌলিক দক্ষতার উন্নয়ন। 1945 সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র ছিল 51টি। জাতিসংঘের অফিসিয়াল বা দাপ্তরিক ভাষা কয়টা? 6টি। জাতিসংঘের অফিসিয়াল বা দাপ্তরিক ভাষা কয়টা? 6টি। সেটা হচ্ছে ইংরেজি, আরবি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ। ইংরেজি, আরবি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ। ইংরেজি, আরবি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ। জাতিসংঘ গঠনের প্রস্তাবক বা নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় 24শে অক্টোবর। জাতিসংঘ জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিবিদদের বলা হয় অ্যাম্বাসেডর। কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য? ফ্রান্সের। কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য? ফ্রান্সের। আচ্ছা, ওই যে 5টা স্থায়ী সদস্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন। এটা পরিমাণ লাগে নাকি? দেখ, জাতিসংঘের যে সংস্থাগুলো আছে কোনটা কি কাজ করে? পরিবেশ বিষয়ক হচ্ছে ইউএনইপি। পরিবেশ বিষয়ক সংস্থা হচ্ছে ইউএনইপি। কারিগরি হচ্ছে ইউএনডিপি। কারিগরি হচ্ছে ইউএনডিপি। জনসংখ্যা হচ্ছে ইউএনএফপিএ। ইউএনএফপিএ। আর্থিক সহায়তা প্রতিষ্ঠান হচ্ছে আইএফসি। রিফিউজি বা রোহিঙ্গা হচ্ছে রিফিউজি বা রোহিঙ্গা জাতীয় হচ্ছে ইউএনএইচসিআর। ইউএনএইচসিআর। সমাজসেবা বা চিলড্রেন হচ্ছে ইউনিসেফ। সমাজসেবা বা চিলড্রেন জাতীয় হচ্ছে ইউনিসেফ। পরিবেশ বিষয়ক হচ্ছে ইউএনইপি। কারিগরি বিষয় হচ্ছে ইউএনডিপি। কারিগরি ইউএনডিপি। জনসংখ্যা হচ্ছে ইউএনএফপিএ, মানে এফ আছে, ইউএনএফপিএ। আর্থিক সহায়তা হচ্ছে আইএফসি। রিফিউজি অর্থাৎ রোহিঙ্গা হচ্ছে ইউএনএইচসিআর। সমাজসেবা বা চিলড্রেন হচ্ছে ইউনিসেফ। জাতিসংঘের পূর্বসূরি লিগ অফ নেশন প্রতিষ্ঠিত হয়, মানে জাতিসংঘের পূর্বসূরি লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয় 28শে এপ্রিল 1919 সালে। 28শে এপ্রিল 1919 সালে। জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠা সদস্য হিসেবে পরিগণিত হয়? মানে জাতিসংঘ যখন প্রতিষ্ঠা হয়েছে তখন সে উপস্থিত ছিল না, সেটা হচ্ছে পোল্যান্ড। কোন রাষ্ট্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? ওই যে 5টা মুসলিম লীগ। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ কয়টা? 10টা। কবে জাতিসংঘ অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়? 1990 সালের 26শে জানুয়ারি। মানে কবে জাতিসংঘ অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়? 1990 সালের 26শে জানুয়ারি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কতদিন? 30 দিন, অর্থাৎ 1 মাস।
জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় সান ফ্রান্সিসকোতে। জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় সান ফ্রান্সিসকোতে। কোন দেশটি জাতিসংঘের সদস্য দেশ নয়? ভ্যাটিকান সিটি বা তাইওয়ান? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হচ্ছে পাঁচটা, ওই যে পাঁচটা। কোন দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য নয় সেটা বোঝাই আছে। কোন সনে জাতিসংঘ জন্ম নিয়ন্ত্রণকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেয়? আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেয় হচ্ছে 1968 সালে। কোনটি জাতিসংঘের সহযোগী নয়? এশিয়ান। জাতিসংঘের 1995 সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবলি হিসেবে পালিত হয়? জাতিসংঘ। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিল? জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিল? দ্যাগ হ্যামারশোল্ড, সুইডেনের মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে। জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা? জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা? সেটা জাতিসংঘ সচিবালয়। জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা? জাতিসংঘ সচিবালয়। জাতিসংঘের অঙ্গ সংস্থা নয় কোনটা? অঙ্গ সংস্থা নয় আন্তর্জাতিক রেড ক্রস। জাতিসংঘের প্রথম মহাসচিব হচ্ছে ট্রিগভ্যালি অর্থাৎ নরওয়ে। জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগভ্যালি অর্থাৎ নরওয়ে। লীগ অফ নেশনস আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় 1946 সালে। লীগ অফ নেশনস আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় 1946 সালে। লীগ অফ নেশনস আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় 1946 সালে। জাতিসংঘের কার্যকরী সভা কোনটা? নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? 1990 সাল থেকে। মানে জাতিসংঘের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 1990 সাল থেকে। জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় 26শে জুন 1945 সালে। জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় 26শে জুন 1945 সালে। মানে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় 26শে জুন 1945 সালে। কোন পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়? নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে? জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে? 5 জন। জাতিসংঘ আদিবাসী বর্ষ হিসেবে কোন সালকে ঘোষণা করা হয়েছে? 1993 সালকে। আদিবাসী বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে 1993 সালকে। জলবায়ু বিষয়ক হচ্ছে জলবায়ু বিষয়ক হচ্ছে আইপিসিসি ও ভি-20। জলবায়ু বিষয়ক সংস্থা আইপিসিসি ভি-20। জলবায়ু বিষয়ক সংস্থা হচ্ছে আইপিসিসি ভি-20। জলবায়ু বিষয়ক সংস্থা আইপিসিসি ভি-20। দ্য ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত? টোকিও শহরে। দ্য ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত? দ্য ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত? টোকিও শহর। ইরাক ইরান যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি? ইউনিমক। ইরাক এবং ইরান, মানে ইরাক আর ইরানের ভিতরে
ইরাক আর ইরান যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি? মানে ইরান আর ইরাকের ভিতরে যুদ্ধ বাজছিল, এর মাঝখানে জাতিসংঘ বাহিনী যায়, সেটা যুদ্ধবিরতির জন্য কাজ করছে, সেটা হচ্ছে ইউনিমক। কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও পাক বিনিয়োগ বাস্তবায়ন সংস্থা? সেটি ইউএনডিপি। জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি, সেটা হচ্ছে ইংরেজি ও ফরাসি। মানে জাতিসংঘের কার্যকরী ভাষা হচ্ছে দুটি, তা হলো ইংরেজি ও ফরাসি। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে টোকিও, জাপান। জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা ছয়টা: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, অস্থি পরিষদ ও আন্তর্জাতিক পরিষদ। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, অস্থি পরিষদ, আন্তর্জাতিক আদালত। দেখ, জাতিসংঘের আন্তর্জাতিক অঙ্গ সংস্থা ও সংগঠন। দেখ, ডি8ভুক্ত দেশ কয়টা? ডি8ভুক্ত 8টি দেশ। ডি8ভুক্ত কয়টা? 8টা দেশ। বাপ মা নাই তুমি সব। বা 8টি দেশ হচ্ছে বাপ মা নাই তুমি সব। বাপ মা নাই তুমি সব। বাপ মা নাই, বাপ মা নাই তুমি সব। বাপ মা নাই তুমি সব। সেটা হচ্ছে বাতে বাংলাদেশ, ওতে পাকিস্তান, মাতে মালয়েশিয়া, নাতে নাইজেরিয়া, ইতে ইন্দোনেশিয়া, তুতে তুরস্ক, মিতে মিশর, হর্ষইতে ইরান। অর্থাৎ বাপ মা নাই তুমি সব। বাপ মা নাই তুমি সব: বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিশর, ইরান। অর্থাৎ ডি8ভুক্ত দেশ 8টা। এশিয়ানভুক্ত দেশ। এশিয়ানভুক্ত দেশ কয়টা? এশিয়ানভুক্ত দেশ হচ্ছে, আরে এটা তো সমস্যা, কই নিয়ে গেছে। এশিয়ানভুক্ত 11টা দেশ। এশিয়ানভুক্ত কয়টা দেশ? 11টা। এমটিভিতে এমটিভির ফিল্ম দেখলে তোমার বিশেষ হবে না। এমটিভির ফিল্ম দেখলে তোমার বিশেষ হবে না। এমতে মালয়েশিয়া, টিতে থাইল্যান্ড, ভিতে ভিয়েতনাম, এফতে ফিলিপাইন, আইতে হচ্ছে ইন্দোনেশিয়া, এলতে হচ্ছে লাওস, এমতে হচ্ছে মায়ানমার, আর তোমার অর্থ হচ্ছে পূর্ব তিমুর, বিতে হচ্ছে ব্রুনাই, সিতে হচ্ছে কম্বোডিয়া, এসতে হচ্ছে সিঙ্গাপুর। এশিয়ানভুক্ত 11টা দেশ: মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মায়ানমার, তোমাদের পূর্ব তিমুর, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। এশিয়ানভুক্ত 11টা দেশ। এমটিভির ফিল্ম দেখলে তোমার বিসিএস হবে না। বেনেলাক্স সদস্য দেশ হচ্ছে 3টা। বেনেলাক্সের সদস্য দেশ হচ্ছে 3টা, সেটা হচ্ছে 3টে: বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ। সার্কভুক্ত দেশ কয়টা? সার্কভুক্ত দেশ হচ্ছে 8টা। সার্কভুক্ত দেশ কয়টা? সার্কভুক্ত দেশ হচ্ছে 8টা, সেটা হচ্ছে নিপা, এমবিবিএস, নিত, এনতে নেপাল, এনতে ইন্ডিয়া, পতে পাকিস্তান, এতে আফগানিস্তান, এমতে মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা। মানে সার্কভুক্ত দেশ হচ্ছে 8টা, সেটা কি কি? নিপা, এমবিবিএস।
নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা। নিপা এমবিবিএস, এম তো হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ, নিপা এমবিবিএস সার্কভুক্ত দেশ। নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা। এটা হচ্ছে সার্কের আটটা দেশ, আটটা। ইনু একটা দুটো নিয়ে একসাথে বলে নেবো। সেটা হচ্ছে বিমস্টেক। বিমস্টেকের দেশ হচ্ছে আবার সেটা হচ্ছে নিট এমবিবিএস। এটা নিট এমবিবিএস, এটা হচ্ছে নেপাল, ইন্ডিয়া, এটা ঠিক থাকবো। টিতে হচ্ছে থাইল্যান্ড, এমতে যেহেতু এটা মালদ্বীপ, এটা অন্য কিছু। মালদ্বীপ অর্থাৎ এটা হচ্ছে মায়ানমার। তাছাড়া বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা। ঠিক আছে, বুঝতে পারছিস? এটা হচ্ছে নিপা এমবিবিএস। সবই ঠিক আছে, তো মালদ্বীপ টালদ্বীপ পড়লাম। ই- এটা হচ্ছে নিট এমবিবিএস। বি মিস্টেকের কি নিট এমবিবিএস। নিট এমবিবিএস সবই ঠিক থাকবে, এই দিয়ে এই কটা ঠিক থাকবে, ইন শুধু টিতে পারবো। টিতে থাইল্যান্ড, এমতে ওখানে আছে মালদ্বীপ, এখানে হচ্ছে মায়ানমার। এই বি মিস্টেকের সদস্য দেশ সাতটা। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? ইইউ। কোন দেশটি এশিয়ান জোটভুক্ত নয়? এটা মুখস্থ। পারস্য উপসাগরে আঞ্চলিক জোটের নাম কি? জিসিসি। পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম কি? জিসিসি। রোহিঙ্গা, এটা মুখস্থ। কোন দেশ গ্রুপ 7 এর সদস্য নয়? গ্রুপ 7, অর্থাৎ গ্রুপ 7 হচ্ছে জি 7। জি 7টা কি এখন কি নামে পরিচিত রে? জি 7, ডি 8 যুক্ত, H7 শিখলাম, সাকসেসি ব্যান লাক শিখলাম, বিমস্টেক শিখছি, জি 7 কোন? আচ্ছা, জি 7 এর সদস্যভুক্ত দেশগুলো মুছতে হবে লাগবে, এটাও পারা লাগবে না। গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? সেটা হচ্ছে নেদারল্যান্ড, হল্যান্ড। এটাও করে লাভ নাই, এগুলো করে মনে থাকবে না, দেশ মুক্ত বানাবে। ব্রেটন উডস ইনস্টিটিউট কোন সংস্থাকে বোঝায়? ব্রেটন ব্রেটন উডস ইনস্টিটিউট কোন সংস্থাকে বোঝায়? এটা হচ্ছে আইএমএফ ও বিশ্বব্যাংক। আইইউসিএন এর কাজ হলো কি? বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত? কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত? সল্ট, এনপিটি, সিটিবিটি। সল্ট সল্ট, এনপিটি, সিটিবিটি। কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র নয়? কোন দেশ কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র নয়? সুইজারল্যান্ড। নেটো কোন ধরনের জোট? সামরিক। জি 20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন, এটা পড়া হয়েছে। এটাও পড়া হয়েছে। নেটো অন্তর্ভুক্ত মুসলিম দেশ কোনটা? তুরস্ক। অর্থাৎ নেটোভুক্ত মুসলিম দেশ হচ্ছে দুইটা, সেটা হচ্ছে আলবেনিয়া আর তুরস্ক। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নির্বাচিত হয় 9 বছরের জন্য। হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশভিত্তিক সংগঠন? হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশভিত্তিক সংগঠন? যুক্তরাষ্ট্র। বাংলাদেশ কোন আন্তর্জাতিক বা আঞ্চলিক সংস্থার সদস্য নয়? মানে বাংলাদেশ আঞ্চলিক সংস্থার সদস্য নয়, আসিয়ানের সদস্য নয়।